करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। কৃষ্ণ যজুর্বেদের কথোপনিষদ, ওখানে আমরা দেখেছি নচিকেতা দিয়ে শুরু। প্রথমে গ্রাউন্ডটা তৈরি করা হচ্ছে। কিরকম গ্রাউন্ড? প্রথমে বেদান্তের অধিকারী কে কে হতে পারে সেই নিয়ে আমরা ডিসকাস করব। নচিকেতার ক্যারেক্টার দিয়ে দেখানো হলো একজন আদর্শ অধিকারী কিরকম হতে পারে বেদান্ত পড়ার জন্য, বেদান্ত শেখার জন্য। আদর্শ অধিকারী কিরকম টাইপের হতে পারে সেই টাইপটা দেখানো হয়েছে এই প্রথম বল্লীতে। মোটামুটি সবকিছু দেখানো হয়েছে। তারপরে বিশেষ করে 21 নম্বর মন্ত্র থেকে 29 নম্বর, আজকে আমরা 28 নম্বর মন্ত্রটা পড়বো। আগের দিন 27 পর্যন্ত হয়ে গেছিল। 21 নম্বর মন্ত্র থেকে 29 নম্বর মন্ত্র পর্যন্ত উপনিষদ বেদান্তের অধিকারী সম্বন্ধে বলেছেন। ডাইরেক্টলি বলেননি, কিন্তু এই মন্ত্রগুলো দিয়ে আমরা দেখতে পেয়েছি বেদান্তের অধিকারী কে কে হতে পারে। এটা আমি আগে বলেছি, বেদান্তের অধিকারী হতে গেলে কি কি দরকার হয়। কেউ কি বলতে পারবে বেদান্তের অধিকারী কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে বেদান্তের অধিকারী? আমি অনেকবার বলেছি এটা। সাধনা চতুষ্টয় সম্পন্ন হয়েছিলেন। সাধনা চতুষ্টয়, ঠিক। কি কি সাধনা চতুষ্টয়? 4টে সাধনা। শ্রদ্ধা, তারপর সমাধানম, তারপর বলেছিলেন না না, সিস্টেমেটিক্যালি বলতে হবে। আর কেউ বলতে? হ্যাঁ বলছি বিবেক, তারপর দামা বলেছিলেন, সামা, 3 নম্বর হলো অন্তঃকরণ প্রতিষ্ঠার। এটা সিস্টেমেটিক্যালি বলতে হবে। আমি পরিষ্কার বলে দিয়েছি, এগুলো কিন্তু উপনিষদ একটা সিরিয়াস সাবজেক্ট। আমি আবার বলছি, একটু সিরিয়াসলি পড়াশোনা করলে ভালো। আমি বলবো? হ্যাঁ বলুন। বিবেক, বৈরাগ্য, ডিসিপ্লিন আর মুমুক্ষুত্বম বলেছিলেন। ঠিক ঠিক ঠিক, একদম 100% কারেক্ট। আর ডিসিপ্লিনের মধ্যে এই 6টা ডিসিপ্লিন বলা হয়েছে: সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান। একদম ঠিক। তার মানে এই ঠিক কথা, এইগুলো থাকলে ডিসিপ্লিন মানে কি? আমাদের এই সিস্টেমটাকে ইন্টিগ্রেট করা। আমি যেটা, আমার মন যেটা চাইছে, আমার শরীর কি সেটা চাইছে, আর আমার বুদ্ধি কি সেটা চাইছে। একদম বুদ্ধি যেটা চাইবে, মনও সেটা চাইবে, শরীরও সেটা চাইবে। একদম পারফেক্ট সিনক্রোনাইজেশন। এইটার জন্য এই ডিসিপ্লিন গুলো করা। এই 6খানার ডিসিপ্লিন। 6খানার ডিসিপ্লিন হচ্ছে, ওই বলে দিলাম, সামা মানে আমাদের ডিসিপ্লিন অফ ইন্টারনাল অর্গানস, মানে মাইন্ড এটসেট্রা। আর দামা মানে ডিসিপ্লিন অফ এক্সটার্নাল অর্গানস, মানে আমি চোখটা খুলে আছি, চোখ দিয়ে কিছু কিছু জিনিস দেখবো, কান দিয়ে ভালো জিনিস শুনবো। ওই জন্য এই মন্ত্রটা একটা আছে আমার, শান্তি মন্ত্রতে বলা হয় ভদ্রং কর্ণে বিশ্বমিয়ামাদেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ। আমরা প্রার্থনা করছি যেন ভালো জিনিস আমাদের কানে ঢুকুক, ভালো জিনিস আমাদের চোখ দিয়ে আমাদের দ্বারা দেখা হয়, আমাদের অঙ্গগুলো যেন একটু স্ট্রং থাকে। এই করে করে প্রার্থনা আছে বেদেতে। তো এই যেন আমাদের বাইরের অর্গান গুলো, মানে এই যে ফিজিক্যাল আই, নোজ, ওইগুলো কন্ট্রোলটাকে বলা হয় দামা। আর তিতিক্ষা মানে সহ্য শক্তি। সহ্য শক্তি মানে কিরকম? সহ্য শক্তির অনেক কিছু কথা আছে, আমরা ডিটেলসে গেলাম যাইনি, কিন্তু সহ্য করতে হবে কিছু জিনিস, আমাদের সহ্য করতে হবে। যেমন এই প্রচন্ড গরমে, গরমে মরে যাচ্ছে, আর পারছি না। গরম তো সবারই লাগছে। যখন পারছে না তখন একটু যেটা করার, বেশি করে জল খেতে হবে, ফল খেতে হবে, আর সেটা না করলে জল খেতে হবে, ব্যাস। এইগুলো করে চুপচাপ থাকতে হবে। ওটার জন্য আমি একবার অতিষ্ঠ হয়ে যাচ্ছি সেটা। যেমন নচিকেতা 3 দিন ঘরের বাইরে বলেছিলেন তিতিক্ষা। আমরা একদিন উপোস করতে গেলে আমাদের হয়ে যায়। নচিকেতা 3 দিন উপোস করেছিলেন, মুখে কোনো বিকার নেই। সুখদেবেরও তাই। সুখদেবের গল্প আছে, যখন সুখদেবের বাবা ব্যাসদেব সুখদেবকে জনক রাজার কাছে পাঠালেন ওই শিক্ষা দেওয়ার জন্য। জনক রাজা পরীক্ষা নিতে চায়,
ওই 3 দিন সুখদেবকে কেউ কেয়ারও করলো না, এমনকি যে দারোয়ান গুলো ওর দিকে ঘুরেও তাকাচ্ছে। উনি চুপচাপ বিকারে নির্বিকার হয়ে বসে আছেন, বিকারহীন অবস্থায় বসে আছেন। 3 দিন পরে রাজা নিজে এসে সুখদেবকে সাদরে অভ্যর্থনা জানিয়ে প্রাসাদের মধ্যে নিয়ে গেলেন। রাজা নিজে এসে, কাউকে পাঠায়নি। মানে একটা হচ্ছে অপোজিট, টোটাল অপোজিট, পুরো টোটাল নেগলিজেন্স, তাকে ইগনোর করছে কমপ্লিট। তার পরের দিনই 3 দিন পরেই রাজা স্বয়ং এসে তাকে নিয়ে গেল, তাকে বড় একটা রাজপ্রাসাদের মধ্যে বড় একটা ঘরে, তার অনেকজন তার সেবক সেবিকা, একদম খাবার দাবার একদম এলাহি ব্যাপার রাজার মতো করলেন। সেটাও 3 দিনে রাখলেন, ওইদিকে 3 দিন আর ওদিকে 3 দিন। তারপরে এই 3 দিন রাখার পরে জনকরাজা দেখলেন সুখদেবের কোনো পরিবর্তনই নেই। ওই 3 দিন আগে যেরকম শান্ত সৌম্য অবস্থায় বসেছিলেন, আবার তেমনি রাজপ্রাসাদে থাকার সময় ওই শান্ত সৌম্য অবস্থায় আছে। তার মানে বাহ্য জিনিসগুলো আমাদেরকে যত কম ইনফ্লুয়েন্স করবে, ততই আমরা সেফ সাইডে থাকতে পারি। এটা কিন্তু আমাদের সমাজে থাকার পক্ষে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড। গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইগুলো আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। সমাধান তিতিক্ষা উপরতি, উপরতি মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে উইথড্র করতে। উইথড্র করাটা হচ্ছে উপরতি। এরকম করে শ্রদ্ধা, শ্রদ্ধা আমার নচিকেতা শ্রদ্ধা ছিল বলেই তো অতদূর বৃত্তি শ্রদ্ধা শাস্ত্র রক্ষা করার জন্য উনি গেলেন ওখানে। আর সমাধান, সমাধান মানে সমাধি, ব্রহ্মতে থাকা। এই অধিকারীগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল। এইগুলোই কিন্তু আমাদের আসলে বেদান্ত ঠিক ভাবে শিক্ষা দিতে পারবে, চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটা প্রশ্ন করলাম। মাঝে মাঝে কিন্তু আমি প্রশ্ন করবো, প্রশ্ন করে আমি দেখে নিচ্ছি কে কতটা পড়ছে না পড়ছে। কারণ পড়াশোনাটা তো একদিক থেকে করলে হবে না, দুদিক থেকে করতে হবে। ওই জন্য সহনা ভবতু আমরা বলেছিলাম প্রথম ক্লাসে, সহনা ভবতু মানেটা কি, পড়লে তবে কি হয়। এই যে স্বামী ওঙ্কারানন্দজি ছিলেন এখানে, উনি প্রচন্ড পড়ার জন্য আগ্রহী। তখনকার দিনে স্বামী ওঙ্কারানন্দজি কাশীতে 15 বছর ছিলেন। তো কাশীর একজন পণ্ডিতের কাছে, ন্যায়ের পণ্ডিতের কাছে গেলেন। উনি বললেন, দেখো ভাই, আমার কাছে 30 মিনিটের বেশি সময় নেই, সারাদিনে 30 মিনিট সময় দিতে পারবো, তাতে যাওয়া হয়। তো মহারাজ বললেন, তাই হোক। তো 30 মিনিট কথা হয়ে, তো মহারাজ পড়ছেন পড়ছেন পড়ছেন, 3 ঘন্টা 3.5 ঘন্টা পেরিয়ে চলে গেছে। সবাই অবাক, ও কি করে এত সময় দিল, সময় নেই ওর হাতে, আর চারদিকে কত কাজ। তখন তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আগে জিজ্ঞেস করা, আচ্ছা আপনি 30 মিনিট বলছেন, এদিকে ঘন্টার পর ঘন্টা প্রত্যেকদিন পড়ে যাচ্ছেন, এনাকে একজন সাধু, রামকৃষ্ণ মিশনের সাধুকে। তখন উনি বললেন যে আমি অনেক বড় পণ্ডিত, নয় কাশীর জায়গায় তখনকার দিনে বড়। উনি বললেন, আমি অনেক ছাত্রকে পড়িয়েছি, কিন্তু এরকম মেধাবী ছাত্র আমি আর কখনো দেখিনি সারা জীবন। ঘন্টার পর ঘন্টা আমি দিতে পারছি, পড়িয়ে যেন আনন্দ হয়। এই জন্য তো আমরা ভালো করে পড়াশোনা করবো। এটা কিন্তু সত্যি সত্যি ভালো একটা সাবজেক্ট। যাই হোক, আমরা এবার তাহলে কিন্তু টিচিংটা কমপ্লিট হবে, নাহলে ইনকমপ্লিট বেস থেকে যাবে। একটা ওই শোনার মতো করে শুনছি, পরের দিন ভুলে যাচ্ছি, সেরকম করলে হবে না। এটাকে নিয়ে শ্রবণ, ওখানে একটা কথা বলা আছে উপনিষদে, এখানে না অন্য উপনিষদে বলা আছে, আত্মাবারে দ্রষ্টব্যঃ শ্রোতব্যো নিদিধ্যাসিতব্যঃ, লাইক দ্যাট। শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিত, আত্মাবারে দ্রষ্টব্যঃ শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। আত্মাটাকে দর্শন করতে হবে, দর্শন করতে হবে, রিয়েলাইজ করতে হবে। কি করে করতে হবে? প্রথমে শুনতে হবে জিনিসটা, শোনার পরে মনন করতে হবে। তো শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য, প্রথমে শ্রবণ করে তারপরে মনন করে সেটার উপর ধ্যান করতে হবে। এইসব এত কাজ করার পরে তবে আত্মা দর্শন, দর্শন হবে, আমরা রিয়েলাইজ করতে হবে। এই জিনিসগুলো উপনিষদের কথা। স্বয়ং এটা যদি আমরা এটাও ভাবি যে এই একই উপনিষদ কত হাজার হাজার লোকে পড়ে সেখান থেকে আত্মদর্শন করে সংসার সাগর পার করে চলে গেছে। এই সেম যেটা আমরা পড়ছি, সেম জিনিসটা স্বামী বিবেকানন্দ পড়েছিলেন। এই বইটা আমার হাতে ধরে আছি, স্বামী বিবেকানন্দ এই বইটা পড়েছিলেন। কত ঋষিরা এই বইটা পড়েছে, কত আননোন লোক এই বইটা পড়েছে, পরে সংসার সমুদ্র পার করে চলে গেছে।
সেটা আমি সেম জিনিসটা আমি এখন করছি, হাজার 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 বছর ধরে চলে আসছে। এটাতেই তো আমাদের শ্রদ্ধা থাকার, শ্রদ্ধা এসে যায় সত্যি সত্যি। এটা তো আর নভেল নয়, নাটক নয় যে এরকম একটা পড়লাম লাইট একটা জিনিস, তার কোনো ক্যারেক্টার স্ট্রেংথ নেই, একটা সকাপল কল্পিত কল্পিত একটা বস্তু নিয়ে রেখেছে, সেরকম তো নয়। এরকম সত্যের কথা বলা হচ্ছে এটা, একদম প্রত্যেকটা সেন্টেন্স। এগুলো হচ্ছে ভ্যালু। যাই হোক, আমরা দেখলাম 27 নম্বর মন্ত্রতে না বিত্তে না তৎপনীয় মনুষ্য, এটা একটা $1 মিলিয়ন কথা নচিকেতা বললেন। নচিকেতা 9 বছরের ছেলে। বৃত্তের দ্বারা মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না। বৃত্ত মানে ধন সম্পদ, আমার নাম যশ সবই বৃত্তের মধ্যে পড়ছে। আর তার মানে এই নয় যে আমি বৃত্তটাকে ছোট করে দেখছি, আমার সম্পত্তির প্রতি যে আমার একটা যে নিন্দা করছি, এই টাকা পয়সা। মন্ত্রটা মহারাজ, এই মন্ত্রটা মনে হয় হয়ে গেছিলাম বাগানে। হ্যাঁ হয়ে গেছে তো, আমি ওটা ব্যাকগ্রাউন্ডে না বললে কেউ তো বুঝতে পারছে না। স্যাটিসফ্যাকশন হলো তারপরে আমি আগে বলবো। ব্যাকগ্রাউন্ডটা তো কেউ হয়ে গেছে মানে, যেটা বললাম তো কোর্স কমপ্লিট করার জন্য এখানে হচ্ছে না কিছু, ঠিক আছে। জিনিসগুলো ঠিক ঠিক করে ধরতে পারলে তবে আস্তে আস্তে এগোতে পারবো। এগুলো সব আস্তে আস্তে বিল্ড আপ করা হচ্ছে। তো যাই হোক, তো এই ধন সম্পত্তি গুলো যে আমাকে স্যাটিসফাই করতে পারবে না মানে এই নয় যে এটাকে আমি নিন্দা করবো। নিন্দা করার জন্য, কারণ আমাদের শরীর রক্ষা করতে হবে, জীবন ধারণ করতে হবে। সেটাও নচিকেতা বলে দিলেন যে আমি আমি এটাকে নিন্দা করছি না, কিন্তু এটা আমি তো অটোমেটিক্যালি তোমার সঙ্গে যখন নিশ্চয়টা পেয়েই যাবো, সেজন্য আমি আর ওটা চাইছি না। আমি একটা, তুমি যে 3টে বর দেবে বলেছিলে, একটা রেয়ার, সেই 3টে বরকে আমি একটা বরের দ্বারা ওই ধন সম্পত্তি চেয়ে আমি সেটাকে ওয়েস্ট করতে চাই। আমি জানি তুমি আমাকে দেবেই, কারণ তুমি এত বড় একজন দেবতা, আমি তোমার কাছে এসেছি, পৃথিবীতে ফিরে গেলে অবশ্যই আমাকে ধন সম্পত্তিও দেবে, আর তুমি যতদিন চাইবে ততদিন আমি বাঁচবো। এইটা বললেন নচিকেতা। সেই জন্য বরস্তুমে বর্ণীয়াহা বা আমার সিদ্ধান্ত অটল, আমি ওই বরটাই আমি চাই। কারণ বরটা তো দেবে যমরাজ, তো সেই যমরাজকে ভালো করে কনভিন্স করতে হবে কেন আমি ওই বরটাই চাইছি। আর একটা কথা বলছেন পরের মন্ত্রটা আমরা দেখবো, দেখা যাক। अजीर्यताम् अमृतानामुपेत्य जीर्यान्मर्त्यः बद्धस्थः प्रजानन् अविध्यायन् वर्णरति प्रमोदान् अतिदीर्घे जीविते को रमेत। এটা একটা ওরকম টাইপের লজিক। মানে কদ্ধস্থः মানে পৃথিবীতে যারা বাস করে, কু মানে ভূমি, কু আধাস্থা, আধা মানে নিচের দিকে, মানে নচিকেতা এখন স্বর্গলোকে আছে, যমলোকে আছে, নিচের দিকে যে লোকটা আছে ভূমিতে যারা বাস করে তাদের অবস্থাটা কি, জীরিয়ান মাত্তাহা মানে জরার মরণ, এই দুটো দিয়ে, এই দুটোর দ্বারা তারা সবাই প্রভাবিত, কেউ অ্যাভয়েড করতে পারবে না। তার মানে এই দুটোর দ্বারাই যমরাজ আমাদেরকে এখান থেকে তুলে নেয় আস্তে আস্তে। তো ইয়াং থাকলে মনে হয় আমি সব পারবো, এইটা করবো সেই করবো, আমি সাঁতার কাটে, আমি যোগা করি, একবার আমি বিশাল ইয়াং হয়ে গেলাম। তারপরে কয়েকদিন পরে যমরাজ ওয়েট করতে থাকে, তারপরে জরা মানে ওল্ড এজ, শ্রী ধাতু, জরাটা সবারই আসে। আর সেটাকে আমরা যদি শরীরের দিকে বেশি করে মন দিয়ে শরীরের প্রতি অ্যাটাচড হয়ে থাকি, তাহলে কি হবে, সেই আমাদের ওল্ড এজটাকে আমরা মানতে পারি না। তখন কি করি, যত ওই বাইরের কেমিক্যালস আছে, মেকআপ আছে, তারপরে আরো সব সব নাম আছে, এখানে নামগুলো আদৌ জানি না সব, কি করে ওই স্কিনটাকে টাইট করতে হবে, চুলটাকে কালো করতে হবে, এসব অনেক কিছু ব্যাপার আছে, ওইগুলো সব করে। এটা একটা মূর্খামি, মানে নিজের পয়সায় নিজেকে বোকা বানানো হয় যেটার দ্বারা, সেটার নাম হচ্ছে মেকআপ। তো যাই হোক, সেইটা দিয়ে, কারণ আমরা শরীরের সঙ্গে আমি ভাবি আমি শরীর, আমাকে লোকে কি বলবে, লোকে কি বলবে আমার তাতে কি যায় আসে। আমি লোকের যদি প্রত্যেকটা লোকের কথা শুনে চলেই তাহলে তো হয়ে গেল আমার। এদিকে আমি বলছি আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি স্বাধীনতা চাই, আমি ছাড়া আমি যা করবো তাই, এদিকে লোকে কি বলবে তার জন্য আমি একবার মন খারাপ করে ফেলবো, উল্টো হয়ে যাচ্ছে। আমি যদি সত্যি সত্যি ইন্ডিপেন্ডেন্ট হই, আমি যদি সত্যি সত্যি একটা স্বাতন্ত্র একটা, ওই বলেন না ফ্রিডম, বলেন না ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ, সত্যি সত্যি ফ্রিডম থাকলে লোকের কথা শুনবো কেন?
লোকের কথা শোনা মানেই তো আমার ফ্রিডমটা চলে গেল, ইমোশনাল ডিপেন্ডেন্স হয়ে গেলাম। ইমোশনাল ডিপেন্ডেন্সটা কাটাতে কাটাতে কিন্তু অনেক টাইম লাগে। আমাদের প্রথম কাজ হচ্ছে ইমোশনালি উই শুড বি ইন্ডিপেন্ডেন্ট। ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট মানে কে কি বললো না বলো কারোর দ্বারা আমি কতটা ইনফ্লুয়েন্স হবো না, কিন্তু আমি ভেবে দেখবো এটা ঠিক বলছি কি বলবো, যদি আমার সত্যি যদি কাজে লাগে তখন আমি ইমপ্লিমেন্ট করবো অবশ্যই। তার জন্য আমার একটা উইজডম লাগবে। যদি আমাকে কেউ ভুলটা ধরিয়ে দেয়, না আমি ভুলটাই করতে থাকবো সেরকম নয়, অ্যানালাইজ করবে। তো সেই জন্য আমি একটা যদি আমি যদি শরীরটাকে মোটামুটি ফিট রাখি, তার জন্য একটু খাওয়া দাওয়া ভালো এক্সারসাইজ করা এগুলো অবশ্যই দরকার, কারণ শরীরটা ছাড়া তো আমাদের চলবে না, কোনো কিছুই চলবে। সাধনা করা হোক, শরীরটাকে ফিট অবশ্যই রাখতে হবে। শরীরটাকে ফিট রাখা আর বিউটিফাই করা দুটোর মধ্যে আলাদা পার্থক্য আছে। তো যারা শরীরের প্রতি আসক্তি হয়ে যায় তারা শরীরটাকে সবসময় ইয়াং রাখতে চায়, মানে জোর করে, তাকে বরঞ্চ আরো বেশি করে বিচ্ছিরি লাগে। সেই জন্য এই জিনিসগুলো, কারণ আমাদের জরাটাকে কখনোই আটকানো যায় না। এক সময় না এক সময় সেই ওল্ড এজ, বার্ধক্য যাকে বলা হয়, বার্ধক্য আসবেই আসবে। এটা নচিকেতা 9 বছর বয়সে এই কথাটা যমরাজকে বলছে। কিরকম তার বাবা শিক্ষা দিয়েছেন ভাবতেই আমাদের মানে বুঝতে পারা যায় বাবা কিরকম জ্ঞানী শিখছে। যদিও উনি নিষ্কাম কর্ম করছেন না, সকাম ভাবেই যজ্ঞটা করছিলেন। কিরকম সকাম না স্বর্গ যাবেন বলে করছে, তবুও ছেলেকে তো ভালো শিক্ষা দিয়েছে, বোঝাই যাচ্ছে। ওই ত্রিসন্ধি, মাতৃমান পিতৃমান আচার্যবান। তো এবার যারা প্রত্যেকেরই আসবে, আর মরণ তো এই দুটো কিন্তু আমাদের প্রচন্ড ভয় পাইয়ে দেয়, প্রচন্ড। কি হারে যে আমরা ভয় পেয়ে যাই বার্ধক্য আর মৃত্যুর কথা ভাবলেই। এটা কিন্তু এই অধ্যস্থা নিচে যারা থাকে তারা এই দুটোর দ্বারা হাইলি ইনফ্লুয়েন্স, মানে তারা যে কতটা তাদের দ্বারা ভয় পায় জানান, ওটা আমি জানি ভালো করে। ওটা জেনেই আমি কিন্তু এই ঘরটা চাইছি, কারণ ওইটা সবার ক্ষেত্রেই আসবে। তুমি যতই আমাকে আয়ু দাও, যতই ঘোড়া হাতি সোনা দানা দাও, এটা থেকে তো আমাকে তুমি তো এটা তোমারই তো দেওয়া। তাহলে আমাকে কি করে অমর তো কেউ হতে পারবে না, জন্ম হলেই তার মৃত্যু হবেই হবে। কারণ জন্ম মানেই মৃত্যু, আর জন্ম টাকার এপিট আর ওপিট একই জিনিস, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা, আর কিছু। শরীরটার জন্ম শরীরটার মৃত্যু, আমার কখনো জন্ম মৃত্যু নেই, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এটা অভিজ্ঞায়ন, এটা জানার পরে আর তোমার কাছে আমি এসে পড়েছি, তুমি কিরকম টাইপের লোক না, অজিরিয়তাম অমৃতানাম উপেত্যা। আর তোমার কখনো জরা মরণ নেই। তোমার মানে যে জ্ঞানী তার কখনো জরা মরণ নেই। জ্ঞানী মানে সে নিজেকে শরীর হিসেবে ভাবে না। আমরা দেখেছি, আমরা কখনো কখনো আমি নিজেকে শরীর হিসেবে মনে করি। যেমন আমি বলি আমি মোটা হয়ে যাচ্ছি, আমি রোগা হয়ে যাচ্ছি, আমি কালো হয়ে যাচ্ছি, আমি তখন হয়ে গেলাম শরীর। আমি কিন্তু কালো হচ্ছে না, শরীরটা হচ্ছে। আবার কখনো কখনো আমি মনের সঙ্গে নিজেকে এক ভাবি, আমি দুঃখ পেয়েছি, আমি তো মনে নয় শরীর নয়। আবার কখনো কখনো প্রাণের সঙ্গে আমি এক ভাবি, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। তার মানে কি আমি যে একটা কথা, সেই আমি এর জায়গাটা, লোকেশনটা কখনো শরীরে বসে থাকছে, কখনো মনে বসে থাকছে, কখনো প্রাণে বসে থাকছে। তিনটেই আমাদের আমির আসল জায়গা নয়। আমির আসল জায়গা হচ্ছে সেই ব্রহ্ম, আমাদের সেই অজর অমর, হ্যাঁ, তার কোনো বিকার নির্বিকার, এইটা হচ্ছে ব্রহ্ম, হচ্ছে আমাদের শরীর। সেই জন্য আমির জায়গাতেই বসাতে হবে। সেই জায়গায় যে বসিয়ে দিতে পারে সে হচ্ছে অজিরিয়তাম, তাকে জরা কখনো স্পর্শ করতে পারে না। শরীরটা হোক, এত শরীর নয় তো শরীরটা আমার প্রত্যেকদিন, যেমন জামাটা আমার ছিঁড়ে গেল, আমি কি মনে করি আমি আমার কোনো শরীরটা ছিঁড়ে গেল জামাটা পাল্টে দিলাম? তেমনি শরীরটা একটা জামার মতো, সে আত্মার উপরে একটা জামা পরা হচ্ছে, ওরা হয়তো কার্বন হাইড্রোজেন অক্সিজেন ম্যাটার দিয়ে তৈরি। তুমি কেন সেটার উপর এবার আমি বলে অ্যাটাচমেন্ট হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে আমার কিছু ক্ষতি হয়ে গেল। যেমন আমার হাতে যদি একটা খুব কস্টলি হাইলি এক্সপেন্সিভ একটা রিস্ট ওয়াচ থাকে, রোলেক্স, এখনকার দিন রোলেক্সের অনেক দাম, রিস্ট ওয়াচ থাকবে। প্রথম কথা, রিস্ট ওয়াচ যে আমাকে কেউ হয়তো দিল, হয়তো বার্থডেতে কেউ গিফট করলো, আমি তো একবার আপ্লুত হয়ে গেলাম, এত দামি রিস্ট ওয়াচ, বাবা, তাকে ধন্যবাদ দিচ্ছি 100 বার করে। কিন্তু যে আমার রিস্টটা তৈরি করেছে ঈশ্বর, তাকে আমি জীবনে ধন্যবাদ দিই না। রিস্টটা তো একজন তৈরি করেছে বাবা, সে ভগবান, ভগবানকে ধন্যবাদ দিই না। আচ্ছা, সেটা হলো। আচ্ছা, তার উপরে এই ঘড়িটার প্রতি আমার এমন অ্যাটাচমেন্ট বেড়ে গেল। এবার কি হলো, একদিন কোনো কারণে ঘড়িটা হারিয়ে গেল, কি চুরি হয়ে গেল, কি ভেঙে গেল, কি নষ্ট হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, তখন আমার মনে আর দুঃখের শেষ থাকে। অথচ দুদিন আগেই ঘড়িটাকে আমি জানতামই না কি জিনিস, দুঃখের শেষ থাকে। তার মানে কি ঘড়িটার প্রতি আমার এত আসক্তি বেড়ে গেছে। আচ্ছা, আরেকভাবে দেখা যাক,
একই ব্র্যান্ডের ঘড়ি, একই দামের ঘড়ি আর একজনের হাতে আছে, আমার হাতে নেই। একই জিনিসটা কিন্তু আইডেন্টিক্যাল, এক্স্যাক্টলি, কিন্তু আমার হাতে নেই, অন্যের হাতে আছে, তাকে আমি চিনি না। এবার তার হাত থেকে যখন নষ্ট হয়ে যাবে, কি হারিয়ে যাবে, কি চুরি হয়ে যাবে, তখন কি আমার অতটা কষ্ট হবে? যদি ঘড়িটাই যদি আমার কষ্টের কারণ হতো, তাহলে ওইটাও তো ঘড়ি হারিয়ে গেল, এটাও তো ঘড়ি হারিয়ে গেল, তাহলে এটার ব্যাপারে এত কষ্ট হচ্ছে, ওটার ব্যাপারে কেন এত কষ্ট হচ্ছে না? তার মানে ঘড়িটা আমার ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে আমার সঙ্গে ঘড়িটার কতটা যোগাযোগ, সেটা হচ্ছে fact। ওটাই হচ্ছে আসক্তি বলা হয়। তেমনি শরীরটা তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন যেমন বাইরে পাওয়া যায়, সেইগুলো দিয়ে তৈরি। আমি ইমিডিয়েটলি শরীরটার সঙ্গে আমি আসক্তি করে ফেললাম, সে শরীরে কিছু হলে মনে হয় যেন আমার কিছু হলো, করে খুব চিন্তিত হয়ে পড়লাম, এই হয়ে গেলাম। তার মানে এগেন, তার মানে এই নয় যে শরীরটাকে নেগলেক্ট করতে হবে না, কারণ শরীরটাই একমাত্র বাহন, যার দ্বারা আমি এই সাধনা বলা হোক কি কাজ বলা হোক, যা বলা হোক, শরীরের দ্বারাই কিন্তু একমাত্র করতে হবে। সেই জন্য শরীরটাকে সুস্থ, সবল, নীরোগ রাখতে হবে। এটা তো করতেই হবে, এটা তো মিনিমাম। তাহলে আমি কিভাবে কথা বলবো, কিভাবে বসে পড়াশোনা করবো, কিভাবে বা কি করবো, কিছু তো করবে। সেদিক থেকে শরীরটাকে বলা হচ্ছে না যে নষ্ট করে ফেলতে হবে, কিন্তু শরীরটার প্রতি আসক্তি যেন না থাকে, ওটার কথা বলা হচ্ছে। একটা জিনিস ভালো করে আমি তাকে দেখছি বলে আসক্তি হয়ে যাবে, তার কোনো মানে নেই। যেমন যারা এইসব, তোরা সব এইসব সঙ্গে সঙ্গে থেকে কাজ করিস, গত সেবা কাজ, কোনো আসক্তি থাকে? যেমন ধরো কাজ লাগিয়ে এলো কেউ, কেউ হয়তো গো সেবা করে এলো, তাদের আসক্তি কোথায়? সেটা যদি এবার সেরকম টাইপের আমাদের নিজেদেরকেও দেখতে হবে। তো যখন একজন ওই অবস্থায় পৌঁছে গেল, তার কাছে অজিরিয়তাম, জরা তাকে স্পর্শ করতে পারছে না, আর অমৃতাম, সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে গেল। মৃত্যু তো শরীরটার হচ্ছে যদি কিছু হয়, আর প্রত্যেক দিনই আমাদের শরীরের সেলগুলো মরে যাচ্ছে, অনেক সেল মরে যাচ্ছে প্রত্যেক দিন। 7 বছর পরে মেডিকেলি বলা হয় যে যেই সেলগুলো শরীরে ছিল, একটা সেল অবশিষ্ট থাকে না 7 বছর পরে। তাহলে সেইভাবে আমরা দেখতে হবে। তাহলে এই যে এইটাকে মানে ওভারকাম করেছে, অতিক্রম করেছে, সে হচ্ছে যমরাজ। আমি তার কাছে এসে পড়েছি, তার কাছে এসে পড়ে আমি যে ধন সম্পত্তি চাই, এর থেকে মূর্খামি বোধহয় আর কিছু হবে না। আর আমাকে ক্ষমাও করতে পারবো, আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না যে এত বড় একটা সুযোগ পেলাম, এত বড় একজন লোকের কাছে আমি এলাম, যিনি জন্ম মৃত্যু, জরা মৃত্যুকে উনি মানে কি বলবো ওভারকাম করে গেছেন, তার কাছে এসে আমি কি করে এটা চাইবো? আর পৃথিবীতে পুরোই জরা মৃত্যুতে ভর্তি, এটা আমি জানি। সেই জন্য জানার পরে বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে ওর অমৃত আছে। জন্য বর্ণ মানে এখানে হচ্ছে মিউজিক, গান, গান বাজনা এসব। তুমি যেগুলো আমাকে দেখালে, এই কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে না, ওই গান করবে, নাচ করবে, এসব করবে। বর্ণ রতি, রতি মানে তো আমরা জানি এন্টারটেনমেন্ট, তো এন্টারটেনমেন্ট, তারপরে গান বাজনা, এসবের মধ্যে যে ডুবে থাকে, এটা জানার পরেও হ্যাঁ, কে ডুবে থাকে? জীবিতে কোন আমি থাকে, কোন বিবেকী, তার একটু যার বিবেক উদয় হয়েছে, কে সেইভাবে এতে ডুবে থাকে? কেউই ডুবে থাকে, তার মানে কেউই ডুবে থাকে, কোর আমি না, কে ডুবে থাকে? এটা কোশ্চেনটাই তার আনসার। মানে এটা জানার পরেও যে পৃথিবীর লোকেরা জড়া মরণে ভর্তি, যে কোনো সময় আনসার্টেন। নলিনী দলগত জলমতি তরলম তদ্বৎ জীবিতম অতিশয় সফলম। যেমন পদ্ম ফুলের পাতার উপরে যেমন এক ড্রপ জল পড়লে জলটা একটু হাওয়া দিলে সরে চলে যায়, তেমনি আমাদের লাইফটা যে কোনো মুহূর্তে শেষ। সেই জন্য এটা জানার পরে জরা মরণ তো আসতেই পারে, আর যেটা জানার পরে, আর তারপরে কি তোমার কাছে আবার আসার পরে, যিনি জরা মরণকে অতিক্রম করে গেছে, তার কাছে যদি আসল উপদেশটা, আত্ম উপদেশটা না নিয়ে আমি যদি এসব চেয়ে থাকি, তাহলে আমার মতো বোকা কেউ নাই। সেই জন্য এইটা জানার পরেও এই গান বাজনা এন্টারটেনমেন্টে কে মজে থাকতে পারে? এটা নচিকেতা, মানে নচিকেতা বারবার করে এটাই বলতে চাইছেন যে আমাকে তুমি আত্মজ্ঞানটাই দাও, আমার অন্য বড়গুলো সত্যি কিছু একদমই দরকার, সেটা বললেন নচিকেতা। আচ্ছা, তারপরে নেক্সট, यस्मिन् इदं विचिकित्सन्ति मृत्यो यत्साम्पराये महति ब्रूहि नस्तत् योऽयं वरो गूढमनुप्रविष्टो न अन्यं तस्मान् नचिकेता वृणीते। এই জন্য নচিকেতা অন্য কোনো বর চাইবে না, নিজের নামটাই নচিকেতাই বলছে এটা, কিন্তু
না অন্যম প্রীণীতে নচিকেতা। তসমাৎ, তসমাৎ মানে সেই জন্যে নচিকেতা আর অন্য কোনো বর চাইছে না, যমরাজকে বলে দিলেন। একদম ওইখানেই ওনার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আর একটা যুক্তি দেখাচ্ছেন, কিরকম যুক্তিটা হচ্ছে কি, তার মানে আচ্ছা এখান থেকে পড়া যাবে, অয়ম বরাহা গূঢ়ম অনুপ্রবিষ্ট। এই যে বরটা হচ্ছে প্রচন্ড সিক্রেট, মানে সিক্রেট মানে কি, প্রচন্ড গূঢ়, গূঢ় মানে সিক্রেট বলা যেতে পারে মিস্টেরিয়াস, প্রচন্ড রহস্যময় একটা বর। এটা সহজে চট করে পাওয়া যায় না। এটা তুমি নিজেই বলেছো, তস্মিন ইদম বিচিকিৎসান্তি, এটার উপর অনেক সন্দেহ আছে। দেবতারা প্রচন্ড সন্দেহ করছেন, এটা মানে বুঝতে পারছেন না ব্যাপারটা, এটা খুবই মুশকিল, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেই জন্য এটার জন্য একটা স্পেশালাইজড একটা নলেজেবল পার্সনের দরকার আছে। যস্মিন ইদম বিচিকিৎসিতম, মৃত্যু সম্বন্ধে এটা করার জন্য। সেই জন্যে এটা পাওয়ার পরে তারপরে মহতি সম্পরায় মানে হচ্ছে ওটার প্রতি আমার ওই কি বলে, ওই নির্ণয় জ্ঞান, আত্মের যে নির্ণয় জ্ঞান, সেটার কথা বলা আছে। এটা আশ্চর্য, খুবই আশ্চর্য যে পরলোক সম্বন্ধে এই যে আত্মের জ্ঞান, এটা প্রচন্ড আশ্চর্য। মহতি মানে খুব আশ্চর্য ব্যাপার। সেটা ব্রুহি মানে আপনি সেটা আমাকে বলুন, আমাকে সেটা বলুন, আমি এর বেশি আর কিছু চাই না, আপনি আমাকে বলুন। তারপরে বলা আছে কি ইয়ো, আজকে বললাম তো ইয়োয়াম ওয়ারা গূঢ়ম অনুপ্রবিষ্ট। অনুপ্রবিষ্ট মানে এইটা আমাদের প্রত্যেকের মধ্যে এটা আছে, কিন্তু প্রত্যেকের মধ্যে আছে, তার মানে এটা খুব ইজিলি অ্যাভেলেবেল নয়, প্রত্যেকের মধ্যে লুকিয়ে থাকে জিনিসটা, লুকিয়ে থাকে, অথচ আমরা খুঁজে বেড়াচ্ছি। এটা শ্রুতিতে বারবার বলেছেন, সব জায়গায় বলা হয়েছে, আমরা খুঁজে বেড়াচ্ছি। সেই জন্য এই লুকিয়ে থাকা জিনিসটাকে আপনি বলুন। এটা না বললে, এটা সামনে না এলে তো হয় না, কেউ না বললে এটা হবে না। সেই জন্য এটাই আমি চাইছি আপনার কাছ থেকে। এটা খুব সহজে পাওয়া যায় না, আশ্চর্য, সত্যি আশ্চর্য লাগছে, সহজে পাওয়া যায় না। এটা একটা রেয়ারেস্ট অফ রেয়ার নলেজ। সমস্ত যত রেয়ার নলেজ আছে, কারণ এই নলেজটা আবার টোটাল টাইপটাই আলাদা। অন্যান্য নলেজে যেমন আমি একটা জিনিস জানছি, আমি আলাদা, জিনিসটা আলাদা, কিন্তু এখানে আমি আমাকেই জানতে চাইছি। এটা একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। আমার যে স্বরূপ, তার মানে আত্মজ্ঞানটা সত্যি ওয়ার্থ, এটা ট্রাই করাটাও ওয়ার্থ। একটু ট্রাই করলেই তার অনেক ভয় কেটে যায়। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই ধর্মটা যে একটুখানি চেষ্টা করে, অনেক ভয় তার মন থেকে চলে যায়। আসল ভয় হচ্ছে জরা মৃত্যু। আমার কি হবে, মরার সময় কি গলাটা কি কেউ টিপে ধরবে, নাকি নাকটা কেউ বন্ধ করে দেবে, কিভাবে মরবো আমি, ভেবেই একবারে আকুল হয়ে গেলাম। ভেবে কি ওটাকে আমি আটকাতে পারবো না। যদি আটকাতে হয় তখন আত্মজ্ঞান চেয়ে, তখন মরা আমি কেয়ারই করবো না, শরীরটা রইলো না কেন। এই জন্যে ওইটা হচ্ছে ওয়ার্ক। তার সবচেয়ে বড় কথা কি, প্রত্যেকে বড় কথা, ভয় তো একটা নেগেটিভ হলো, কেটে গেল। যেটা সবচেয়ে বেশি পজিটিভ কি আনন্দ প্রাপ্ত। এর বেশি, এর চেয়ে আনন্দ তো পাওয়াই যায় না। মানে প্রতি রন্ধ্রে রন্ধ্রে কোটি কোটি আনন্দ পাওয়া যায়, একটু অভ্যাস করলেই বোঝা যায়। যে আনন্দ একবার পেয়ে গেছে, তার কাছে তো আর এই অন্য জিনিস ভালো লাগবে না, অন্য জিনিস আলোনি লাগবে। আর যে সেটা পায়নি, যে ছোটখাটো জিনিস, যেমন ঠাকুর বলছেন যে যে ওই গোডাউনে সেই মারোয়ারিদের অনেক সেই চাল ডাল আড়তে সব রাখা থাকে, বড় বড় বস্তায় করে। এদিকে মারোয়ারি আবার ইঁদুর মারে না, গণেশের পুজো করে তো ইঁদুর মারে না, তো ইঁদুরে খেয়ে নেয় এগুলো সব। তাদেরকে আটকাবার জন্য মারোয়ারিরা কি করে, একটা কুলোর মধ্যে ওই কিছু চাল, মুড়কি গুড় দিয়ে ওটা কুলোর মধ্যে রেখে দেয়। ইঁদুর গুলো এসে ওখানেই সারা রাত্রি কাটিয়ে দেয়। আসল যে জায়গা আরো ওখানে আর যায়। তেমনি আমরা এই কিছু কিছু কাঁচের টুকরো ছড়ানো আছে আমাদের সামনে, কাঁচের টুকরোতেই আমরা মজে আছি। হীরের টুকরো যে আরো কিছু তো গেলে পাওয়া যাবে, সেটা আমরা ভাবতেই। তো এটাতেই আমরা ডুবে থাকি, এটাতেই আবার ঘুরে ঘুরে আবার একই জায়গায় আসতে হচ্ছে। এই জন্য এটা আমরা যদি আবার ঠাকুর বলছেন জ্ঞান লাভ করে সংসারে থাকা যায়, কোনো অসুবিধা হবে না। এইটা হচ্ছে আমাদের একটু সাধনা করতে। সেটা আবার এইখানে নচিকেতা তার মানে এখানে শেষ করলেন উনি। এবার যমরাজের পরীক্ষা, যমরাজ কিন্তু যে এরকম নচিকেতাকে দেবো না এরকম টাইপের না, একটা বাচ্চা ছেলে এসেছে, তাকে তো দিতেই হবে যেটা চাইছে, কিন্তু একটু পরীক্ষা করে নেওয়া দরকার। তার অধিকারিত্ব আছে কিনা, তার মধ্যে বিবেক আছে কিনা। আমরা দেখলাম বিবেক কিরকম আছে, এইসব বিবেকের কথা কিন্তু
এই যে এই জরামরণ আসছে, এইসব আসছে, এটা কিন্তু পুরোপুরি বিবেকের কথা। এইসব মন্ত্রগুলো থেকে আমরা বুঝতে পারছি নচিকেতার বিবেক একদম উদয় হয়ে গেছে। আর আগে দেখলাম বৈরাগ্য। বৈরাগ্য মানে এখানেও ইহা অমূত্র ফলা ভোগ বিরাগ, এখানেও আমার কিছু চাই না, আর অন্য লোকে গিয়েও কিছু চাই না, আত্মা ছাড়া কিছুই চাই। কারণ এই জিনিসগুলো লিমিটেড, টেম্পোরারি। এইসব চেয়ে আমি কেন সময় নষ্ট করব, কেন আমার এনার্জি নষ্ট করব তাতে? এটা বৈরাগ্য। এটাও নচিকেতা দেখিয়েছে যে আমার এসব এই যে এত ধন সম্পত্তি এখানেও চাই না, আর স্বর্গলোকে যেটা পাওয়া অ্যাভেলেবেল সেটাও আমাকে দিলে সেটাও চাই। বিবেক বৈরাগ্য দুটোই নচিকেতা দেখিয়ে দিল। আর মুমুক্ষুত্ব তো আছে, আত্মজ্ঞান চাইছে মানে ওটা মুমুক্ষুত্ব হয়ে গেল। আর এই যে সমাধি, ছটা সম্পত্তি সমদ আমদ তিতিক্ষা সবই আছে, আছে বলেই এত মাইন্ড শার্প। ওই যে যজ্ঞের কথা, নাচিকেতা অগ্নির কথা যমরাজ একবার বলতেই সঙ্গে সঙ্গে মনের মধ্যে শার্পনেস, মনের মধ্যে গেঁথে গেল, সেটা আবার রিপিট করে দিলেন। ওরা সমদম না থাকলে হবে না। আর তিতিক্ষার কথা তো বললাম, 3 দিন বাইরে বসেছিলেন। এইসব করে নচিকেতার কে দেখা গেল এই যে চারটে যে সাধন চতুষ্টয় সম্পত্তি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ভগবান শঙ্করাচার্য ব্রহ্মসূত্রতে বলেছেন, যার সাধনা চতুষ্টয় সম্পত্তি আছে সেই এলিজিবল ফর ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্মসূত্রের প্রথম সূত্রটা হচ্ছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এখন ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হচ্ছে। জিজ্ঞাসার জন্য অধিকারীকে ওখানে ভগবান শঙ্করাচার্য স্ট্রেট ফরওয়ার্ডলি বলেছেন যে সাধনা চতুষ্টয় সম্পন্ন, যার সাধনা চতুষ্টয় সম্পত্তি আছে। সাধনা চতুষ্টয় মানে এই যে বিবেক। বিবেক মানে নিত্য অনিত্য বস্তু বিবেক। এটা নিত্য, এটা অনিত্য, এটার মধ্যে বিচার করে। তো বিবেক যদি ঠিকঠাক হয়, বৈরাগ্য চলে এলো। কেন আসবে? অনিত্যটাকে ছেড়ে নিত্যটাকে ধরবো আমি, ওটাই তো বৈরাগ্য। পরীক্ষা লোকান কর্মচিতান নির্বেদ মায়াত। এই কর্মকাণ্ডের এই লোক মানে এই জগৎটাকে এক্সপিরিয়েন্স করে, অভিজ্ঞতা লাভ করে লোকের বৈরাগ্য চলে আসে না, আর নয় এনাফ। এনাফ এনাফ বলাটা আমাদেরকে শিখতে হবে। ওটাকে ভগবান শঙ্করাচার্য গীতাতে খুব সুন্দরভাবে ফ্রেজ। এনাফ মানে হচ্ছে সংস্কৃতে আলম। আলম, আমি খাচ্ছি আলম, আর চাই না। তো আলম প্রত্যয়বান, প্রত্যয় মানে জ্ঞান। এই নলেজ অফ এনাফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এনাফের তো আমার শেষ নেই, তো আমি চাহিদার কোনো শেষ নেই। আমাদের কি বলবো, আমাদের নিড অ্যান্ড ওয়ান্ট দুটো বলা হয়। নিডটাকে পূর্ণ করা যাবে, ওয়ান্ট কখনো পূর্ণ করা যাবে। সেটা প্রয়োজন, দুবেলা ভালো খাবার, পেট ভর্তি করে খাবার, ভালো কাপড় পরা, মোটামুটি ডিসেন্ট কাপড় পরা, ডিসেন্ট শেল্টার, এইগুলো তো নিড। কিন্তু ওয়ান্টের তো কোনো শেষ নেই। আমার এটা চাই, ওটা চাই, একটা ফ্রিজ চাই, একটা ফ্রিজ হলো দুটো ফ্রিজ চাই, একটা টিভি চাই। তারপরে বাড়িতে দুজন বোন আছে, একটা টিভিতে হবে না, কারণ ও একটা চ্যানেল দেখবে, আমি একটা চ্যানেল দেখবো, একটা টিভি চাই। তারপরে একটা ঘরে বসলে হবে না, একটা ঘরে একটা টিভি চাই, মোবাইল ফোন চাই। এখন প্রত্যেক বাড়িতেই প্রায় 3-4টা করে মোবাইল। আগে প্রত্যেক বাড়িতে একটা করে ল্যান্ড ফোন থাকতো, কি থাকতো না, অন্যের বাড়ি থেকে ফোন করে আসতো। তো এত পাওয়ার পরে আমাদের চাহিদা শেষ। তো বলেন আমার কিছু মা বাবাদের কিছুই দেয় না, আমাকে কিছুই করে না, আর কি করবে? মা বাবার মতো অন্য কেউ করে না, কি কখন অত কেউ করে না। তবুও আমাদের একটা কমপ্লেন থেকে এত আমাদের চাহিদা, মানে চাহিদা খেয়ে খেয়ে শেষ করতে পারছি না, টাকাগুলো উই পোকাতে খাচ্ছি, এমন আমরা খেয়ে শেষ করতে পারছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। সেই জন্য আমাদের যেটা একটা বর্ডার লাইনটা আলম প্রত্যয়, আমাদের আলম প্রত্যয় মানে নলেজ অফ এনাফ। এনাফ এটা আমাদের ইন্ডিয়ান সিস্টেমে কিন্তু ওটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বাইরের সিস্টেমে কথা ছেড়ে দিচ্ছি, আমার ওয়েস্টার্ন কালচার ওসব জায়গায়, ওখানে ওরা শুধু একের পর এক নেই দিচ্ছে, জমিয়ে যাচ্ছে, কি যে করবে ভগবান জানে। তো আমাদের ওরকম না। স্বামীজি বলছেন উই ডু নট কেয়ার ফর হ্যান্ডফুল অফ ম্যাটার, ওইগুলো সব হ্যান্ডফুল অফ ম্যাটার, জাস্ট ম্যাটার। ওই জন্য আমরা অত কেয়ার করি। এটা হলো মোটামুটি চলে গেলাম দেখছিল। তো সেই জন্য আর নিষ্ঠা থাকলে হলো। ওই যে কিছুদিন আগে আমি একজন এই নবদ্বীপে গেছিলাম, একজন বড় পণ্ডিত, খুব মহান পণ্ডিত, 97 বছর বয়স। কি তার লাইফ, কি স্ট্রেংথ, কানে তেমনি শুনতে পান, চোখেও তেমনি দেখতে পান, চশমা ছাড়া লেখালেখি করেন, আর মনের কি তার শার্পনেস। তো আমি একটু জল চাইলাম, তো উনি বললেন আমি তো গঙ্গা জল খাই, আপনি খাবেন? ওই কিরকম নিষ্ঠা, এই গঙ্গা জল কন্টামিনেটেড হয়ে গেছে বলে, কিন্তু উনি ছোটবেলা থেকে গঙ্গা জলই খেয়ে আসছে। আমরা দিন খাবো, উনি দিলেন 1 গ্লাস গঙ্গা জল, খেলাম, বেশ ভালোই লাগলো। নবদ্বীপে থাকেন, আর নবদ্বীপে গঙ্গা স্নান করেন আর গঙ্গা জল খান। তাহলে কি করে 97 বছর বয়সটা হলো? আমাদের শুধু নাক ছিটকে এটা হবে না, ওটা হবে না,
ঠিক আছে, কন্টামিনেশন আছে, ডাক্তার বলছে অ্যাভয়েড করতে। তাহলে খুব বেশি টু মাছ তো করা দরকার নেই কাজ, কুতকুতে কোনা এই কোনা করতে করতে অত জাঙ্ক ফুড খাচ্ছি। গঙ্গা জলটা খেলাম না, ওখানে গিয়ে একটা চাউমিন খেয়ে ফেললাম। তো গঙ্গা জল খেলে যেটা উপকার হতো, চাউমিন খেলে তার 10 গুণ অপকার হবে, সেটা তো দেখছি না আমরা। যাই হোক, একদিকে ধরতে গিয়ে একদিকে, সেই জন্য ব্যালেন্স করে সেই জন্য যে নিত্য অনিত্য বস্তু বিবেক করার পরে নিত্য বস্তুটাকে ধরবো, অনিত্য বস্তু যেটা এই সারা জগতে যে সেটাকে ত্যাগ করবো, এটাকে বলা হচ্ছে বৈরাগ্য। তার মানে ইহা অমূত্র ফলাভোগ, অমূত্র মানে এখানেও নয়, ইহা মানে এখানে, অমূত্র মানে ওখানে, ওখানে মানে অন্য লোকে, কোনো ফলভোগ আমার চাই না, ওটা বলে বলবো। বিবেক হলো, বৈরাগ্য হলো। আর মুমুক্ষুত্বম তো আমরা দেখলাম, মুক্তির ইচ্ছা, এই যে আত্মজ্ঞানের ইচ্ছা। কেন না, এই যে জ্ঞানগুলো আমরা চাই সেই জ্ঞানটা লিমিটেড, তার প্রতি ঠিক আছে একটা সময় দিতে হবে, কারণ শরীরটাকে তো রাখতে হবে, তার জন্য একটা সময় দিতে হবে। কিন্তু পুরো সময়টা যে তার জন্য আমি দিয়ে দিলাম, সারা লাইফ ধরে দৌড়চ্ছি, কিসের জন্য দৌড়চ্ছি সেটা না ভেবেই, একজন 20 বছর বয়সেও দৌড়চ্ছে, 30 বছর বয়সে দৌড়চ্ছে, 60 বছর বয়সে দৌড়চ্ছে, 70 বছর বয়সে দৌড়চ্ছে। আর তুমি কেন দৌড়চ্ছ, কখন তুমি থামবে, তুমি যেটা চাইছিলে জীবনে পেয়েছো কিনা সেটা ভাববারও সময় নেই, দৌড়চ্ছ। সেটা তো মুমুক্ষুতা কি করে, ওইটা দেখলে যখন আমরা ওই আলোক প্রত্যয় আসবে, তখন দেখবো না আমাদের কি এর থেকে বেশি কিছু পেতে পারি, আমাদের কি ক্যাপাসিটি আছে পাওয়ার, যেটা পাচ্ছি। সেই জন্য আমাদের কিন্তু মনে রাখতে হবে, এত হিউম্যান সিভিলাইজেশন বলা হয়, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, হিউম্যান প্রোগ্রেস, এই একটাই জিনিসের জন্য কিন্তু আমরা কিন্তু স্যাটিসফাই হতে পারিনি এটার জন্য। এইটুকুতে স্যাটিসফাই হলে চলবে না, আরো চাই, করতে করতে সায়েন্স ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। পশু পাখিরা কিন্তু যেটা দেবে তাতেই স্যাটিসফাইড, এই ডিসস্যাটিসফ্যাকশন ভাবটা কিন্তু পশুর নেই। ওরা মনে করবে নেচারই আমাকে এইটুকু দিচ্ছে, এইটুকুই আমি থাকবো, এইটুকুই খেয়ে পড়ে থাকবো, মরে থাকবো। একটা কুকুরকে রুটি দিলেও সে সন্তুষ্ট থাকবে তার মালিক, আর বড় লোকের বাড়িতে দিলে সে প্রতিদিন মাংস খেলেও সে সন্তুষ্ট থাকবে, সে কখনো কমপ্লেনও করবে না, এখানে আমাকে মালিক রুটি দিচ্ছে প্রত্যেকদিন, মাংস খাওয়াতে পারতো একদিন, কিন্তু বলবে না। ওই ডিসস্যাটিসফ্যাকশনটার জন্যই কিন্তু আমাদের সায়েন্টিফিক এক্সটার্নাল ওয়ার্ল্ডের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ইন্টারনাল ওয়ার্ল্ডে সেই বার্নিং একটা ডিজায়ার চাই, ডেভেলপমেন্ট হয়। ইন্টারনাল ওয়ার্ল্ডে সেরকম ডেভেলপমেন্ট হয়নি, যেটা আমাদের করতে হবে। মহারাজ একটা কোয়েশ্চেন করুন। হ্যাঁ, বললেন পশুর মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে না, তো আমাদের দেখতে পাই এখানে মানে আগে আশেপাশে কিছু জঙ্গল টঙ্গল আমাদের ছিল, তো সেখানে প্রচুর হনুমান থাকতো। তো জঙ্গল কাটা হয়ে যাওয়ার পর থেকে হনুমান গুলো আমাদের লোকালয়ে চলে আসে। তাহলে কি ওরা ডিসস্যাটিসফ্যাকশনটা মানে জঙ্গলগুলোতে ফল থাকতো বলে না ওরা ওটা ওদের ওখানে। একটা ইনস্টিংক্ট, মানে ওদের তো সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, তো প্রত্যেক জানোয়ারের সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে আসে। আর একটা ডিসস্যাটিসফ্যাকশনটা ভালো করে বুঝতে হবে। আর একটা গুণ আছে, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, সন্তোষা, সন্তোষ একটা গুণ। তাহলে ডিসস্যাটিসফ্যাকশন মানে এই স্পিরিচুয়াল একটা ক্রেভিং এর প্রতি ডিসস্যাটিসফ্যাকশন, নট দ্যাট আমি এটা পেলাম, এই খাবারটা আমি ভালো লাগছে না, ডিসস্যাটিসফ্যাকশন, ভালো খাবার প্রত্যেকদিন আমাকে বিরিয়ানি খেতে হবে, ডাল ভাতের ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, ওরকম টাইপের ডিসস্যাটিসফ্যাকশন বলা হচ্ছে। ডিসস্যাটিসফ্যাকশন মানে আমাদের জ্ঞানের দিক থেকে বলা হচ্ছে, সেইটা তো অ্যানিমালদের তো অ্যাবসেন্ট আছে, ওদের তো সার্ভাইভাল ইনস্টিংক্টে ওখানে পেলো না, ওখানে চলে গেল, আর যদি কোথাও না পায় মরে যাবে, স্পিসিসটা এক্সটিংক্ট হয়ে যাবে। ওদের যে সার্ভাইভাল আগে যেমন লোকেরা আগেকার দিনে মানুষ যেমন স্টোন ম্যান ছিল, তারা ভয় পেয়ে গেলে এর মধ্যে ঢুকে পড়তো, গুহার মধ্যে ঢুকে পড়তো, এখন সেটা ঢোকে না, কারণ তার নলেজটা বেড়েছে বলে। এক্সটার্নালি তারা অনেক রিচ হয়েছে নলেজ, কিন্তু ইন্টারনাল নলেজে কিন্তু তার কোনো পার্থক্য হচ্ছে না। সেই জন্য ওই ডিসস্যাটিসফ্যাকশন মানে আমি বলছি যে একটা জ্ঞানের একটা তৃষ্ণা বলা হচ্ছে, আর এখানে আত্মজ্ঞানের তৃষ্ণা। সাধারণ খাওয়া দাওয়া করা, আমাকে একটা জামা দিল, ও আমার ডিসস্যাটিসফ্যাকশন করতে হবে, এই জামাটা ভালো না, আমি আরো দামি জামা চাই, সেটা দিল, সেটাও ভালো না, তার থেকেও দামি চাই। একটা আমাকে গাড়ি কিনলাম, একটা আমাদের মন মতো স্যাটিসফ্যাকশন হলো না, আরো বড় গাড়ি চাই, সেরকম টাইপের করলে তো সময়, পয়সা, এনার্জি সবই নষ্ট হচ্ছে। ওর ক্ষেত্রে বলা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন মানে এই আমি নলেজ পাওয়ার ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনটা রাখতেই হবে, তবে আমাদের কিন্তু সার্বিক উন্নতিটা হবে। দুটো দুরকম কিন্তু শেড। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে আমরা দেখলাম নচিকেতার কথাটা শেষ হয়ে গেল। তারপরে যমরাজ তখন এবার শুরু করছেন। এখান থেকে কিন্তু মোটামুটি আমরা প্রথম বললি শেষ, প্রথম অধ্যায় প্রথম বললি শেষ। তাহলে প্রত্যেকটা অধ্যায় আমাদের দেখছি কটা করে বললি আছে, পরে দেখা যাবে, বলেছিলাম আগেও। প্রত্যেকটা অধ্যায় কটা করে বললি আছে,
ওটা আগেই বলে দিয়েছিলাম সবাই, 3টে করে বললি 2টো অধ্যায়, মানে 6খানা বললি হবে টোটাল। তো প্রথম বললি প্রথম অধ্যায়ের শেষ, দ্বিতীয় বললিটা শুরু করছি এবার। আচ্ছা, অন্যৎ শ্রেয়ো অন্যৎ উতৈব প্রেয়ঃ তে উভে নানার্থে পুরুষং সীমিতঃ তয়োঃ শ্রেয়া আদদানস্য সাধু ভবতি হীয়তে অর্থাৎ তয়োঃ প্রেয়ো গৃণীতে। এই দুটো টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রেয়ঃ, একটা হচ্ছে শ্রেয়া। শ্রেয়া শ্রেয়া আর প্রেয়া দুটোই কিন্তু আমাদের কাছে আসে, আর আমাদের বিবেকের দ্বারা কোনটাকে আমরা ধরবো তার উপর ডিপেন্ড করছি। প্রেয় মানে যারা আমাদের টেম্পোরারি স্যাটিসফ্যাকশন দেয়, কিন্তু লং রানে ওটা আমাদের দুঃখই নিয়ে আসে, মানে ওটাকে ইংরেজিতে বলে প্লেজারেবল কথাটা বলতে পারি। আর শ্রেয় মানে প্রেফারেবল, যেটা আমরা সত্যি হতে চাই, লং রান যেটা আমাদের ভালো হবে। সেটা আবার বোঝার জন্য আবার একটু জ্ঞান উইজডম চাই, একটু বিবেক বুদ্ধি চাই। তার মানে অন্যৎ শ্রেয়া অন্যৎ প্রেয়া, মানে শ্রেয়টা একটা আলাদা বস্তু, প্রেয়টা কিন্তু একটা উল্টো বস্তু, আলাদা। দুটোই কিন্তু অ্যাকচুয়ালি এটা মনে করতে হবে, এই যে আমরা পড়াশোনা করছি, পূজা আর্চা করছি, তারপরে লোককে দান ধ্যান করছি, এগুলো কিন্তু বন্ধনের কারণ হতে পারে যদি আমরা এটার প্রতি অ্যাওয়্যার না থাকি। এগুলো কিন্তু বন্ধনের কারণ, যেমন খারাপ কাজটা বন্ধনের কারণ, ভালো কাজটা বন্ধনের কারণ। অধর্ম যেরকম বন্ধনের কারণ, ধর্মটাও বন্ধনের কারণ। সেই জন্য ধর্ম অধর্মের পারে চলে যেতে হবে। একটা হচ্ছে লোহার চেন, আর একটা হচ্ছে সোনার চেন। ধর্মের দ্বারা বন্ধন, সে পুজো ছাড়া থাকতে পারছে না, মন্দিরে যেতেই হবে না। স্বামীজি বলছেন মন্দিরে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু সেখানে মরা ভালো নয়। এটা হচ্ছে কি, ওখান থেকে শুরু করা ভালো, কিন্তু ওখানেই যে আমাকে ইট ইজ বেটার টু বি বর্ন ইন এ চার্চ বাট নট টু ডাই দেয়ার। স্বামীজি বলছেন মানে চার্চ মানে কি রিচুয়ালস, ধর্ম, তারপরে পুজো আর্চা, এগুলো দিয়ে শুরু করা খুবই ভালো, কিন্তু ওখানে যে আমি টাকা হয়ে গেলাম সেটা কিন্তু চলবে না। এটা হচ্ছে ওইখানে হচ্ছে শ্রেয়টাও, তার মানে দুটো জিনিসই আসছে, দুটো জিনিস আমাদের কাছে একটু সীমিত মানে আমাদের বন্ধনের কারণে দুটোই, কিন্তু কোনটা আমি সিলেক্ট করবো তার উপর ডিপেন্ড করছে। ঠাকুর ওটাকে একটাকে অবিদ্যা মায়া বলছেন, একটাকে বিদ্যা মায়া বলছেন। যেমন একটা কাঁটা আমাদের পায়ে ঢুকেছে, কাঁটাটা হচ্ছে অবিদ্যা মায়া ধরা যাক, আরেকটা কাঁটা নিলাম আমি, যেটা হচ্ছে বিদ্যা মায়া, সেই কাঁটা দিয়ে ওই কাঁটাটা তুলে দুটো কাঁটাই ফেলে দিতে হবে। তার মানে শ্রেয় আর দুটো কিন্তু আলাদা, তয়োঃ দুটোর মধ্যে শ্রেয় আদদানস্য সাধু ভবতি। আদদানস্য, যে ওটাকে চায়, যেটা গ্রহণ করে, সে তার খুব মঙ্গল হয়, সাধু ভবতি। তার মানে এই কোনটা সে কোনটা পরে বলা হবে। এইটা আবার নচিকেতা যমরাজ কিন্তু শুরু করে দিলেন। আসল ব্যাখ্যাটা বললাম তো, এটা 17 নম্বর মন্ত্র পর্যন্ত চলবে। 18 থেকে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক ঠিক উপনিষদের যেটা কথা সেগুলো শুরু হবে। মানে 18 নম্বর মন্ত্রটা এখানে আমি দেখছি কি আছে, এখানে হচ্ছে এই যে এটা হন্তা চেদ মন্যতে হন্তম, খুব ইম্পর্টেন্ট। 17 18 নজায়তে মৃয়াতে উপস্থিত, ওখান থেকে শুরু। বাকিগুলো সব একটু ওই আস্তে আস্তে এগেন আত্মজ্ঞানের জন্য যে ইন্ট্রোডাকশন, সেটা যমরাজ এখানে দিচ্ছে। তারপরে দুটো জিনিস আমার কাছে আসে, এই দুটোর মধ্যে। আচ্ছা, আমরা কিন্তু ভুললে চলবে না, আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। অধিকারীর কথা বলা হয়েছে, জগতের কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। কর্মকাণ্ড ছেড়ে দিয়ে আমরা কিন্তু এখন জ্ঞান কাণ্ডের মধ্যে চলে এসেছি। কর্মকাণ্ডটা কেন ছেড়েছি সেটাও বলা হয়েছে, কারণ কর্মের দ্বারা যে আনন্দ পাওয়া যায় সেটা দুঃখ মিশ্রিত আনন্দ। 3টে দোষের কথা বলা হয়েছে, আর একটা হচ্ছে দুঃখ মিশ্রিত আনন্দ, আর একটা হচ্ছে তার মধ্যে অতৃপ্তিকর, আর একটা হচ্ছে বন্ধনের জন্ম। এই 3টে কারণের জন্য আমরা আর কখনই কমপ্লিট আনন্দ পাওয়া যায়। জ্ঞান কাণ্ড থেকে যদি আত্মজ্ঞান পাই, দু রকমের আনন্দ। আত্মজ্ঞানে কিন্তু একটা কমপ্লিটনেস থাকে। এই জন্য আমরা মনে করি যে যারা যদি আত্মজ্ঞানের আমরা চেষ্টা করি, আমাদের পড়াশোনা সবকিছু ছেড়ে দিতে হবে না। সব পড়াশোনাটা ছাড়লে তাহলে খাওয়া দাওয়াটা ছাড়তে হবে, পড়াশোনা ছাড়তে হবে কেন? তো একজন বিশাখাপট্টনমে এসে বলছে, মহারাজ আমার সমস্ত কিছু ত্যাগ করে দিতে ইচ্ছা হচ্ছে, তো প্রচন্ড বৈরাগ্য, আর পারছি না। কি ত্যাগ? বলে কি ত্যাগ করবি রে তুই? বলে সবার আগে আমি পড়াশোনাটা ত্যাগ করতে চাই। এই হচ্ছে তার ত্যাগ।
পড়াশোনাটা ত্যাগ করে দেবে সে। না, স্বামীজির বিদেশে গিয়ে উনি প্র্যাকটিক্যাল বেদান্ত বলে একটা লেকচার দিয়েছিলেন, খুব সুন্দর, কিভাবে এই বেদান্তটাকে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আমরা ফলাতে চাই। কিন্তু তার আগে একটু সাধনা করে নিজেকে স্ট্রং করে নিতে। পড়াশোনাটা একটা কাজ, কারণ জীবন ধারণটা একটা ইটসেলফ ইজ এ ওয়ার্ক, একটা কাজ। তো সেই জন্য এটা মানে এই নয় যে আমি একবার মুখটাকে একবার সবসময় সিরিয়াস রেখে দেবো, বাংলার মাছের মতো করে কারোর সঙ্গে কথা বলবো না, আমি কি না, আমি সাধনা করছি। আর ওটাই তো বন্ধনের কারণ হচ্ছে, সাধনাটাই যদি বন্ধনের কারণ না, তাহলে লাভটা কি? সেই জন্য এইটা ব্যালেন্স করে চলতে হবে। প্রত্যেকেই বেদান্ত অভ্যাস করতে পারে। একজন গৃহস্থ যদি বেদান্ত অভ্যাস করে, সে একটা বেটার গৃহস্থ হবে। একজন কার্পেন্টার যদি বেদান্ত অভ্যাস করে, সে বেটার কার্পেন্টার হবে। একজন স্টুডেন্ট যদি বেদান্ত অভ্যাস করে, সে বেটার স্টুডেন্ট হবে। গুড থেকে বেটার। আমাদের ফিলোসফিতে কখনোই বলা হয় না যে ইউ আর কমপ্লিটলি ব্যাড, বলা হয় তুমি ভালো, একটু ভালো, আর একটু ভালো, এটাই বলা হয়। সেই জন্য এই বেদান্তটা আমরা যদি একবার ভালো করে জানতে পারি, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো আমাদের যে যার কাজে। একজন হয়তো সে অফিসে যাচ্ছে, সে কিভাবে বেদান্তটা অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই করা যায়। তার কিন্তু তে আবার সোশ্যাল কি বলবো, যেটা এটিকেট গুলো আছে, ম্যানার্স গুলো আছে, সেগুলো মেনটেন করতে হবে। স্বামী যখন বিদেশে গেছিল, স্বামী তো একদম হাইয়েস্ট জ্ঞানী, ওদের সঙ্গে মিশতেন, ওদের সঙ্গে সবই সোশ্যাল ম্যানার সমস্ত কিছু মেনটেন করতেন, সবই করতেন, অথচ নিজে একদম ডিট্যাচড। ওরকম টাইপের লাইফ লিড করে তখন আমরা জগৎটাকে ভালো করে, মানে কি বলবো, ওটাকে ঠিক ঠিক এনজয় করা বলে। আমি যদি জানি আমি কি করছি জ্ঞানে, ওটাই তো এনজয় করা হবে। আবার ওটাই এনজয় করা। এনজয় মানে এই নয় যে আমি পরে সেটাকে দুঃখ দেবো, এটা দুঃখ দিচ্ছে। সেই জন্য এইটা বলা হলো, সবকিছু বলার পরে কর্মফল। তার মানে কি, যারা কর্মকাণ্ডের, বেসিক্যালি যারা কর্মকাণ্ডের দিকে যেতে চায়, তারা হচ্ছে প্রেয়টাকে নিতে চায়, মানে ইনস্ট্যান্ট একটা সবসময় একটা কি বলবো, গ্রস হ্যাপিনেস, একটা স্থূল আনন্দ যারা পেতে চায়, তারা হচ্ছে প্রেয়। আর যারা সূক্ষ্ম আনন্দ, মানে সূক্ষ্মতম আনন্দ যেটা পেতে চায়, সেই আনন্দ এই স্থূল আনন্দের কি বলবো থেকে অনেক 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 গুণ বেশি। মানে বলাই যাবে না কিরকম আনন্দ, মুখে বলা যাবে। মানে আমরা যে আনন্দটাকে বুঝি সাধারণত, সেই আনন্দ থেকে মানে কি বলবো, কোটি 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 গুণ বেশি। এটা শুধু যে শাস্ত্র বলছেন তা নয়, যারা যারা এক্সপিরিয়েন্স করেছে ঋষিরা, সবাই এই একই বলছে। সেটাই অবশ্যই শাস্ত্রগুলো লিখেছেন। আর আমাদের সময় আমরা দেখেছি বড় বড় সাধুরা ছিলেন, তারাও একই কথা বলছেন। ঠাকুরমা স্বামীজি একই কথা বলছেন। ওই আনন্দের সঙ্গে এই আনন্দের কোনো তুলনাই হবে না, তুলনা হতেই পারে না। তো সেই জন্যে যে এই শাস্ত্রের কথা, ঋষিদের কথা, গুরু বাক্য এইসব মেনে যে এগিয়ে যাবে, সেই পাবে। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, হচ্ছে ব্যাপার। তার মানে একটা এইটাকে শ্রদ্ধা বলা হচ্ছে। শ্রদ্ধা মানে আমি জানি 100% এটা আছে। কেন জানি না? স্বামীজি বলেছেন বলে, তাই ঠাকুর বলেছেন বলে এটা সত্যি। ঠাকুরকে আমি জানি, ঠাকুর কখনো মিথ্যা কথা বলতেন। ঠাকুর যেহেতু বলেছেন, আমি এটাকে পাই বা না পাই, এটা আছে, এটা সত্যি। আর যদি আমি যখন নিজেই করব কিছু অভ্যাস, তখন দেখবো আস্তে আস্তে আমরা পেতে শুরু করেছি। তখন আরো বেশি করে আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস আর ওই শ্রদ্ধা আরো বেশি করে। সেই জন্য কিছুটা করতে হয়, সাধন করতে হয়। প্রথম সাধন করলে তখন দেখবো যে এর একটা সত্যি সত্যি কিছু একটা ব্যাপার আছে। যদি কিছুই না থাকতো, একটা ফাঁকা বস্তুর উপরে একটা লিটারেচার। মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা তো আগে মানে আগে আমরা এর আগে আলোচনা হচ্ছিল যে আমাদের সবই কর্মফল। তো তাহলে তো শ্রদ্ধা যে আসবে, সেটাও তো তাহলে কর্মফল। হ্যাঁ, সবই তো কর্মফল, কিন্তু কর্মটা তো আমরাই করছি, আমরা জেনে শুনে করছি। এখন অজান্তে ওরকম করে এসে যেতে পারে, হয়তো ভালো কর্ম করা আছে বলে, কিন্তু এখন আমাদের জেনে শুনে করতে হবে। জেনে শুনে বিবেক আনতে হবে, জেনে শুনে বৈরাগ্য করতে হবে, জেনে শুনে শ্রদ্ধা হতে হবে। সবই তো কর্মের ফল। এই যে আমি কথা বলছি, এটা একটা কর্ম, তার একটা ফল হবে। হ্যাঁ, এবার ফলের প্রতি আমাদের আসক্তি আছে কিনা সেটা দেখতে হবে। ফলটা তো এলো, কিন্তু আসক্তি থাকলে তো চলবে না, ওটাই হচ্ছে কথা। সবই কর্মফল। এই যে আমরা প্রথম কথা, আমাদের জন্ম হয়েছে, সেটাও জন্মটাই তো কর্মফলের জন্যই জন্মটা হয়েছে। এই শরীরটা পেলাম, পুরুষ শরীর না নারী শরীর, সেই শরীরে আমার ওই বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য, সব তো কর্মফল। কর্ম থেকেই ফল হয়েছে। কর্মফল মানে আর কিছু নয়, কার্যকারণ সম্বন্ধ। একটা
যদি কার্য হয়, কার্য মানে যেটা উৎপত্তি হয়েছে তাকে কার্য বলা হয়। একটা জিনিস উৎপত্তি হলে তার পিছনে একটা কারণ, একটা যদি ঘট হয় ঘটের পিছনে মাটি থাকবে, একটা যদি কাপড় থাকে কাপড়ের পিছনে একটা সুতো থাকবে। এই কর্ম, আর কিছু নেই। কর্ম মানে হচ্ছে কার্যকর্ম। একটা যেহেতু আমি যেটা দেখতে পাচ্ছি, একটা শ্রদ্ধা এসছে মানে একটা কার্য হলো, শ্রদ্ধাটা উৎপত্তি হলো, তার মানে তার পিছনে একটা কর্ম আছে। কিন্তু আত্মা কোনো কার্যকারণ দ্বারা বন্ধ হয়, সেটা আত্মার উৎপত্তি হতে পারে না, সবসময় আছে। তাহলে আমাদের কর্তব্যটা কি? আত্মাকে যেটা ঢেকে রেখেছে সেটাকে সরিয়ে দেওয়ার কর্তব্য, আর অন্য কিছু কাজ নেই। আত্মাটাকে যে পাবো বলে একটা নতুন বস্তু বাইরে থেকে, যেমন একটা জিনিস কিনে নিয়ে এলাম দোকান থেকে, কিনে নিচে রেখে দিলাম খাটের ওপরে, ওরকম কিছু নেই। অলরেডি আমরা হয়েই আছি ওটা। শাস্ত্র বলছেন যে ওটাকে যেহেতু ঢেকে আছে, ওই ঢাকনাগুলোকে তুলে ফেলো, তাহলে তোমার কাজ হয়ে যাবে, শেষ। ওই ঢাকনাটা হচ্ছে অজ্ঞানের ঢাকনা। এই অজ্ঞান দূর করাটা হচ্ছে আমাদের কার্য। জ্ঞান প্রাপ্তিটা কিন্তু কার্য নয়। জ্ঞান প্রাপ্তি কখনোই হবে না। যেটা পেয়ে আছে সেটা আমরা পাবো কিভাবে? কিন্তু জ্ঞানটাকে যে অজ্ঞান ঢেকে রেখেছে, অজ্ঞানের যে কি বলবো অপনয়ন, অজ্ঞানকে যে সরিয়ে দেওয়া, সেটাই আমাদের সমস্ত পুরো বেদান্ত, এই শুধু এই কঠোপনিষদ নয়, যত কিছু কাজ করি আমরা, মানে এইসব আত্মজ্ঞানের যা যা কাজ করি আমরা, সাধনা, ভজন, তপস্যা, এক পায়ে দাঁড়িয়ে, দু পায়ে দাঁড়িয়ে, তারপরে হাতটা উপরে তুলে কত রকমের তপস্যা করি, যে অধ্যয়ন করি, সবই কিন্তু একটাই লক্ষ্য, ঠিকঠাকভাবে ভাবতে গেলে ওই অজ্ঞানকে তাড়ানো। আর অন্য কিছু নেই। জ্ঞানকে আনার আমার লক্ষ্য নেই, আমরা পারবো না জ্ঞানকে, যেটা আছে অলরেডি পারবো করতে হবে। একটা জিনিস অলরেডি আছে, আমি বললাম সেটা ওখানে আনতো, কিভাবে তুই আনবি? আনা যাবে না, হচ্ছে ব্যাপার। একটা টেবিল ওখানে আছে, আমি বললাম টেবিলটা ওখানে রেখে দিতে একবার, ওখানে হয়তো রাখা আছে, আমি রাখবো কিভাবে? জ্ঞানটা তো অলরেডি আছে আমাদের, মানে আমরাই সেই জ্ঞান। আমাদের আছে মানে কি আবার ওটা বলে ভুল হবে? আমি সেটা, আমার হচ্ছে ব্যাপার। তার মানে আসল আমাদের জ্ঞান হচ্ছে কি, আমাদের কতগুলো আছে আমরা সেটা জিনিস, সেটা জ্ঞান নয়, আমরা কি সেটাই কিন্তু আমাদের আসল জ্ঞান। আমাদের কি আছে সেটা কেন নয়, আমরা কি, নট দ্যাট হোয়াট আই হ্যাভ, ইট ইজ হোয়াট আই অ্যাম, ওটা কিন্তু জ্ঞান। আমি কি, আমি কে, আমি আমার স্বরূপটা কি? আমি বলে একটা বস্তু আমাকে ছোটবেলা থেকে বলে আসছি, আমি আমি আমি, ওই আমিটা কে, ওই আমিটা কে বা কি, সেটা বার করা যায়। তো ওইটা খুঁজতে খুঁজতেই তখন দেখা যাবে আমিটাই হচ্ছে সেই আত্মা, আমিটাই হচ্ছে সেই অনন্ত চৈতন্য, আমিটাই হচ্ছে সেই আনন্দ স্বরূপ, আমিটাই সেই চিৎ স্বরূপ, আমিটাই সেই সব স্বরূপ, জ্ঞান স্বরূপ। এটা হচ্ছে ডিসকভারি। ডিসকভারি মানে আনকভারিং অ্যাকচুয়ালি। অজ্ঞানটা চলে গেলে এটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবো। তখন এই আমিটা একবার আমি জানতে পেরেছি যদি যাই, যে আমিটা শরীর নয়, আমিটা সেই অনন্ত আত্মা, আমিটা সেই আনন্দ স্বরূপ, তখন আর জীবনে কখনো আমিটা ওই দিকে আর যাবে না। ওটা এত ছোট, এত ইনসিগনিফিক্যান্ট, ওই দিকে আর মনই যাবে একবার যদি এটা পাওয়া যায়। আচ্ছা, তার জন্য এই যেটা এত কষ্ট সৃষ্টি করে, সাধনা করে, অনেক কিছু করে অজ্ঞানটাকে তাড়ানো হয়, তখন আমরা জানি অন্তত থিওরিটিক্যালি, ইন্টেলেকচুয়ালি প্রথমে তো আমরা জানতে পারি। আর আসল অনুভূতিটা আসবে ঈশ্বরের কৃপায়, হয়তো আসতে পারে। ঈশ্বরের পরে আমরা ডিসকাস করবো ঈশ্বরের কৃপা জিনিসটা কি, কিভাবে আছে ওটা। কিন্তু আমাদের দিক থেকে যেটা কর্তব্য, এখন তো আমরা বুঝতে পারছি না ঈশ্বর জিনিসটা কি। ঈশ্বর একটা শব্দ মাত্র, আর কিছু নেই আমাদের কাছে। ওটা কি একটা ব্যাঙ, নাকি একটা বড় গরু, একটা বড় হাতি, নাকি একটা বড় পাহাড়, নাকি ঈশ্বরটা কি জিনিসটা কি? আমাদের কাছে শব্দ ছাড়া আর কিছুই। আসল জিনিস যখন বুঝতে পারবো, তখন ঠিক ঠিক বোঝা যাবে ঈশ্বরের মানেটা কি, তার কৃপাটা কি। সেটা নিয়ে আমরা পরে পরে দেখবো। ওটাই তো আমাদের বিষয়বস্তু পড়াশোনা করে। তো এবার কটা বাজে? 24 হয়ে গেছে। আচ্ছা, এখানে যে তার মানে শ্রেয় আর প্রেয় দুটো জিনিসের কথা বলা হলো। যে শ্রেয়টাকে ধরবে তার পক্ষে অনেক লাভ করা হবে, মানে তার আত্মজ্ঞানের দিকে আস্তে আস্তে সে এগিয়ে যেতে পারবে। কিন্তু যে প্রেয়টাকে ধরে, প্রেয়টা মানে কি ফাস্ট ফুড, আর শ্রেয়টা মানে একটা খাবার রান্না করতে করতে 1 ঘন্টা ধরে সিজন করে করে ভালো করে লো ফ্লেমে বয়েল করে করে রান্না করা হলো, ওটা অনেক টাইম লাগে, 1 ঘন্টা মতো টাইম লাগে একটা পুরো মিল রেডি করতে। ওটা হচ্ছে শ্রেয়, পেটের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো। আর হচ্ছে এই চাউমিন, তারপরে ভেলপুরি, পানিপুরি, ওগুলো সব হচ্ছে প্রেয়। খেতে খুব ভালো, ইমিডিয়েটলি ফাস্ট ফুড, কিন্তু পরে ওটা শরীরের পক্ষে কোনো কাজেই দেয় না, বরঞ্চ ক্ষতি করে মাঝে মাঝে। এই জন্য শ্রেয় আর প্রেয় দুটোই আমাদের কাছে আসে, এটা কিন্তু চলে আসে, একটা নেচার আমাদেরকে দেয়।
সেই জন্য বিবেক দিয়ে আমাদেরকে বিচার করতে হবে কোনটা আমি ধরবো কোনটা ধরবো, সেই জন্য বিবেকটা খুব দরকার। সেবার পরে দুটোই আমাদের কাছে দিচ্ছি, আমাদের সামনে 1 প্লেট লঙ্কা রাখা আছে আর 1 প্লেট রসগোল্লা রাখা আছে, দুটোই রাখা আছে। কোনটা আমি খাবো আমার উপর ডিপেন্ড করছে। আমি যে লঙ্কার তুলে খেয়ে নিলাম, মুখে ঝাল লাগবে, আবার যদি আমি রসগোল্লাটা খাই মুখে মিষ্টি লাগবে, মুখে দিয়ে আছে। দুটোর মধ্যে কোনোটা খারাপ কোনোটা ভালো এইভাবে বলা যাবে না। কিন্তু যেটা ধরলে আমি আত্মজ্ঞানটাকে পাবো, দুটোর পারে যেতে হবে, কিন্তু দুটোই পারে যেতে হবে। সেই জন্য এটা ভালো, সে ওটা ধরে আমার লাভ হবে। আর হিয়াতে অর্থাৎ এই প্রেয় বৃণীতে, যে প্রেয় জিনিসটাকে চায়, মানে নচিকেতাকে যমরাজ কিন্তু প্রেয় জিনিসগুলো দিতে চাই এতক্ষণ ধরে। এই যে ধন সম্পত্তি এগুলো কিন্তু সব প্রেয়, কারণ এগুলো কর্মকাণ্ডের মধ্যে পড়ছে, জগতের মধ্যে পড়ছে, এটা আনন্দটা লিমিটেড দেবে, এইগুলো থেকে আমরা প্রেয়টা বুঝতে পারি। তার মানে যে অন্য কিছু চায় তার কি হবে, তার অনেক কিছু ভোগ করার পরে সে আবার তাকে ওই যোগ থেকে ভ্রষ্ট হয়ে যায়, হিয়াতে মানে ভ্রষ্ট হয়ে যায়, যথার্থ জিনিসটা লাভ করতে পারে না, যথার্থ জিনিসটা লাভ থেকে ভ্রষ্ট হয়ে যায়, অযথার্থ জিনিসটা লাভ করেছে করে আবার সে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইয়া সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারি। ও মুরারি, বারবার আমাদেরকে সংসারে আসতে হচ্ছে, একই জায়গায় একই মায়ের জঠরে শয়ন করতে হচ্ছে, একই মায়ের মানে মানুষের জঠরে শয়ন করতে হচ্ছে কিংবা পশুর জঠরে শয়ন করতে হচ্ছে, এভাবে আসতে হচ্ছে। সেই জন্য সেখান থেকে সেই জন্য নচিকেতা এই একটা সুন্দর একটা সেট আপ করা হলো আখ্যায়িকার দ্বারা আস্তে আস্তে আমরা আত্মজ্ঞানের ভিতরে প্রবেশ করছি। এটুকুই থাক, 26 হয়েছে। আর প্রশ্ন থাকলে আমি আবার বলছি উইদাউট এনি হেজিটেশন প্রশ্ন। আমি কিন্তু ট্রেনিং সেন্টারে যখন আমি এগুলো পড়াই, এটা ঠিক পড়াই না, অন্য উপনিষদ পড়াই আমি কিন্তু ওদের পরীক্ষা নিই, কিন্তু এখানে পরীক্ষাটা হয়তো নিতে পারবো না, কিন্তু একটু মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করবো, তবে কিন্তু ঠিকভাবে অ্যাসেস করতে পারবো যে কিরম তোমরা সব পড়াশোনা। একটু তো পড়তে হবে, একটু তো টাইম দিতেই হবে, তো হয় না, এটা তো একটা সূক্ষ্ম সাবজেক্ট। তো ওই যখন শুনলাম তখনই শুনলাম, পরে বলে একটু যদি অন্তত 10 থেকে 15 মিনিট যদি আমি চোখ বুলিয়ে নিই একবার, কারণ এই বইটাতে সুন্দরভাবে ব্যাখ্যাও করা আছে, দেখছিলাম বইটা বেশ ভালো বই। কিছু জায়গায় বললাম তো একটু এদিক ওদিক আছে, আমি সেটা বলে দিয়েছিলাম আগের বারে। এটা পড়ে তো তাই নয়, শ্রবণ করার পরে মনন করতে হবে। শ্রবণ মানে এই যে আত্মতত্ত্বটাকে, এখনো আত্মতত্ত্বের দিকে আমরা আসিনি, কি জিনিসটা শোনার পরে ওটাকে বারবার করে ভাবতে হবে, এটা কি ঠিক, এটা কি ভুল। আমার যদি কোনো ডাউট থাকে সেটা কি বারবার প্রশ্ন করে ওটাকে মনের মধ্যে বসিয়ে দিতে হবে না। উপনিষদ যেটা বলছে ওটাই কিন্তু ঠিক, আমি তাহলে ভুল ধারণা করেছি, ওটাই আমাদের কিন্তু আলটিমেটলি কনক্লুশনে আনতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওটা আসছে স্পন্টেনিয়াসলি, যদি আমার কোনো ডাউট থাকে, একটা কোনো ব্লক থাকে, সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে। ওটাই কিন্তু যুক্তি দিয়ে হয়তো যুক্তির উপর আমার ভুল হচ্ছে, তার কারণে আমি ভাবছি উপনিষদ যেটা বলছে সেটা হয়তো নয়, ঠিক আছে, ভাবা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু এটা আমাদের জানতে হবে যে উপনিষদ তো তাহলে খারাপ ভুল কথা বলে না, তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তোর যুক্তিটাকে আমাদেরকে আরো শক্ত করে তখন দেখবো, ঠিক যুক্তি লাগালে উপনিষদ যেটা বলছে সেটাই কিন্তু ঠিক হবে। যেমন আগের বারে আমরা দেখলাম অমৃতর কথা বলছে, স্বর্গটা হচ্ছে অমৃত, নচিকেতা বলছে স্বর্গটা অমৃত, কিন্তু অমৃত তো নয়, অমৃত মানে ইমর্টাল, যার কোনো মৃত্যু হবে না, কিন্তু যার জন্ম হয়েছে তাতে মৃত্যু হবে, অন্য উপনিষদ বলছেন। তখন যুক্তি লাগিয়ে আমরা দেখলাম তার টেম্পোরারিলি অমৃতের মানে আমরা বলি পার্মানেন্ট জব, পার্মানেন্ট হাউস, সেরকম, কিন্তু এগুলো তো পার্মানেন্ট নয়। কোনো বাড়ি কি পার্মানেন্ট হতে পারে, কোনো জব কি পার্মানেন্ট হতে পারে? একদিনের পর রিটায়ার করতে হবে, ওই কোম্পানিটা দেওয়া হয়তো উঠে গেল, এই জন্য সেই জন্য আমাদের ওইভাবে বিচার করে আমাদের দেখতে হবে। হ্যাঁ মহারাজ, তাহলে যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত পান করেছিল দেবতারা, তাহলে তো ওই একই ব্যাপার আসলে, ওটা তো হ্যাঁ ওই তো এমনকি সমুদ্র মন্থনে নয়, আগেকার দিনে যাগের সময় সোমরস দেওয়া হতো। সোম মানে একটা হচ্ছে লতা, সোম লতাটাকে থেতো করে ওই তার 3বার ত্রিসবরণ বলা হয়, থেতো করে একটা পাত্রের মধ্যে দিয়ে সোমরসটাকে দেওয়া হতো যাগে, সেই তার প্রসাদ বলা হয়েছে যে খাবে সোম মানে যে খাবে সেই সোমরসটা সে অমর হয়ে যাবে, কারণ ওটা যোগদের একটা প্রসাদ হিসেবে খেলো। ওইগুলো সব অ্যালিগেরি, মানে ঠিক অমৃত খেলে কিভাবে দেবলোকের লোকেরাই তো নিজে অমর নয়। এখানে অমর মানে কি, এই বললাম তো একটু হয়তো লাইফটা পারবে, একটু বেটার হবে, এইসব। আসল অমরত্ব হচ্ছে আত্মাতে। একটা কল্প শেষ হয়ে গেলেই তো তখন সব শেষ হয়ে যাবে।
হ্যাঁ, ওই তো দেবতাদের হয়তো একটা কল্পনা হতে পারে, তার আগে ব্রহ্মার একটা কল্পনা হতে পারে, ব্রহ্মার একটা পুরো কল্প, ব্রহ্মার থেকে দেবতার আরো মানে কম সময়ের তারা বাঁচে, তাদের কর্ম শেষ হয়ে গেলে তাকে আসতে হবে, কল্প শেষ হলেই হবে। তো অনেক কিছু এরকম আছে, এই জন্য অমৃত কথাটা এভাবে বলা হয়েছে। হ্যাঁ, যেমন যে প্রচন্ড মহাভারতে সাতটা চিরঞ্জীবীর কথা বলা, যে যারা এখনো বেঁচে রয়েছে মহাভারতের সময় থেকে হোক বা তারও আগে সাতজন ছিল, থেকে, শিবের বড় তারা কি হয়েছে এই কল্প হ্যাঁ, তারা কি এই কল্পটা শেষ হয়ে গেছে, তারা কি এই কল্পটা শেষ হয়ে যাওয়ার পরে আবার থাকবেন না, নাকি কল্পের পরেও না থাকবেন? কল্প প্রচন্ড, তাদের কল্প প্রচন্ড, সবাই কল্প, কল্প শেষ হয়ে গেলে তারা থাকছে, অন্য কল্পে অন্য ব্রহ্মা অন্য সৃষ্টি সমস্ত কিছু, অর্থাৎ এটার মধ্যেই করে করবেন ব্রহ্ম, ধাতা ইয়া ধা পূর্বম আকাল পায়ান আকাল পায়াতে, আগে যেটা সৃষ্টি করেছিলেন সেই ব্রহ্মাকে তখন বেদের জ্ঞানটা দেওয়া হবে, সেই বেদের জ্ঞান থেকে ব্রহ্মা আবার সৃষ্টি করবেন সমস্ত জগৎ। ওটা তো হয়ে গেল, কিন্তু ওই অমৃত, যেমন আমাদের যদি প্রচন্ড পিপাসা পায়, জল তৃষ্ণা পেয়েছে, একদম সেই প্রচন্ড তেষ্টা, মানে একদম সেই মুখ চলে যাচ্ছে, তখন যদি এক গ্লাস জল পাই মনে হবে জলটা অমৃত, এরকম। এই অমৃতটা হচ্ছে রিলেটিভ টার্ম, কিন্তু আসল যেটা অমৃতের ট্রু সে, মানে যেটা আসল মানে সেটা হচ্ছে আত্মাটাই হচ্ছে অমৃত। মানে মরণ যেখানে নেই অমৃত। অমৃত তো অনেক মানে হতে পারে, একটা মিষ্টি নাম অমৃত, তাহলে ও সব মরণ নেই যেখানে, তার মানে কি দেবতাদের তো দেখতে পাচ্ছি, ওই দেবতার জীবন থেকে দেবতার কি বলবো, দেবতার শরীর থেকে অন্য শরীরে চলে যেতে হবে তাকে, কারণ একটা ভালো কর্ম করে দেবতার শরীরটা পেয়েছে, উৎপত্তি হয়েছে, সেটা কর্মটা ক্ষয় হয়ে গেলে সে অন্য জায়গায় চলে যাবে। তো অন্য উপনিষদের কথা বলা যায়, যুক্তি দিয়ে আমরা দেখতে পাচ্ছি ওই অমৃতটা কিন্তু ঠিক ঠিক অমৃতের মানে নয়। এটা আমরা আগেও দেখলাম, স্বর্গতে অমৃত হয়, অমৃত থাকে, কোনো না যারায় আবির্ভেদী, কোনো জরা জীর্ণ কিছু থাকে না, কি করে হয় তাহলে? এই জন্য আমাদের এইভাবে আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে বিচার করে দেখতে হয় কোনটা ঠিক ঠিক ভাবে উপনিষদ বলতে চাইছে। ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে ডিপ থেকে ডিপার লেয়ারে ঢুকছি কিন্তু। হ্যাঁ, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু কর্মকাণ্ড এগুলো জানার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য জ্ঞান কাণ্ডটাকে জানার, মানে আত্মতত্ত্বটাকে জানা, কি বলতে চাইছেন করছেন। ধীরে ধীরে আমাদের একটু মনটাকে কনসেন্ট্রেট করতে হবে, বসে বসে একটু ভাবতে হবে, মনন করতে 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 তখন ওটার মধ্যে এমন ভালো লাগবে জিনিসটা, তখন আমরা কল্পনা করতে পারবো। যেমন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণের প্রচন্ড অস্ট্রিয়ার সাধু, প্রচন্ড তপস্যা, ত্যাগ তপস্যা করছেন। উনি বলতেন গীতার এক একটা শ্লোক নিয়ে উনি 3-4 দিন ধরে ধ্যান করতেন, করতে 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 এমন একটা সুন্দর মানে পেতেন, কারণ গীতাটা তো ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং সাক্ষাৎ পদ্মনাভাত মুখপদ্ম নিশ্চিতা, পদ্মনাভ নারায়ণ তার থেকে মুখপদ্ম থেকে বেরিয়ে এসছে গীতাটা। সেই গীতার যদি শ্লোক আমি ধ্যান করি, করতে 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 মনে প্রচন্ড আনন্দ, আর ওই গীতার মানেটা মানে কি বলবো ক্লিয়ার হয়ে যায়। এই জন্য এই জিনিসগুলো যত বেশি আমরা ভিতর দিকে ইন্টারনালাইজ করব, তত কিন্তু আমাদের শ্রবণের পর মনন, মনের পর লাস্টে এই ধ্যান করাটাকে নির্দেশন বলা হচ্ছে। এই করতে 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 আত্মতত্ত্ব রিভিল হবে, তার কারণ অজ্ঞানটা চলে যাবে। ঠিক আছে, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, থ্যাংক ইউ।